হ্যালো বন্ধুরা, কপিরাইট ক্লেমের সমস্যা কিন্তু প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারের কাছে কিন্তু খুব বড় একটা সমস্যা হতে পারে। কারো অরিজিনাল কন্টেন্ট হতে পারে, কেউ ফেয়ার ইউজে সেই কন্টেন্ট ইউজ করেছে, তা সত্ত্বেও কিন্তু কপিরাইট ক্লেম তার ভিডিওর ওপর চলে আসছে। এবং ভিডিওর উপর কপিরাইট ক্লেম আসলে অবভিয়াসলি সেই ভিডিওটা মনিটাইজ করা যায় না, তো সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কপিরাইট ক্লেম কেন আসে, কপিরাইট ক্লেম নিয়ে কী কী অ্যাকশন নেওয়া যেতে পারে এবং কপিরাইট ক্লেম কী করে তুলতে হয়। তো আজকের ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং তাহলেই তোমরা জেনে যাবে যে কপিরাইট ক্লেম সম্বন্ধিত তোমাদের যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ফ্যাক্টস বাই অনির্বাণ। এবং তোমাদের এই ভিডিওতে কিন্তু তোমাদের কপিরাইট সম্বন্ধিত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে প্রথমত যেটা হচ্ছে, তোমার যদি এই তিনটে যদি অপশন তোমার হয় যে তোমার কপিরাইট যেটা তুমি কন্টেন্ট ইউজ করেছো সেটা তোমার পারমিশন আছে ইউজ করার, এবং সেটা অথবা হয়তো সেটা ফেয়ার ইউজের মধ্যে পড়ছে, কিংবা এটা যদি তোমার অরিজিনাল কন্টেন্ট হয়, তাহলে কিন্তু তোমার এই যে কপিরাইট ক্লেম আছে এটাকে ডিসপিউট করতে হবে। এবার ডিসপিউট করার 30 দিনের মধ্যে যে ক্লেইমেন্ট তাকে একটা নোটিফিকেশন পাঠাতে হবে, এবং সে চাইলে সে কপিরাইট ক্লেমটাকে আপহেল্ড করতে পারে, সে সেটাকে রিলিজ করে দিতে পারে, সে ক্লেমটাকে এক্সপায়ার হতে দিতে পারে, বা সে কপিরাইট টেকডাউন রিকোয়েস্টও সাবমিট করতে পারে। এইবার যদি কপিরাইট টেকডাউন রিকোয়েস্ট সে সাবমিট করে বা তোমার যদি ভিডিওটা নামিয়ে নিতে চায়, তুমি যদি এর বিরুদ্ধে কিছু না করতে চাও, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এইবার দেখা গেল সে যে ক্লেইমেন্ট আছে, অর্থাৎ যার কন্টেন্ট, যাকে আমরা ক্লেইমেন্ট বলছি, যার কন্টেন্ট, সে যদি চায় যে তার কন্টেন্ট যে ক্লেইম আছে সেটাকে সে আপহেল্ড করবে, কিন্তু তুমি চাও তার এগেনস্টে আবার আপিল করতে, এর ফলে তুমি কি করতে পারো, তুমি কিন্তু তার এগেনস্টে আপিল তুমি ইউটিউবের কাছে করতেই পারো। এইবার আপিল করলে কি হবে, ডিসপিউট যদি রিজেক্টেড হয়ে গেল এবং তুমি যদি বললে যেটা ভুল হয়েছে এবং তুমি তার জন্য আপিল করলে, তাহলে আপিল করলে যে কন্টেন্ট যে ওনার আছে সে কিন্তু এবারও যদি সে চায় সে রিলিজ করে দিতে পারে বা ক্লেমটাকে এক্সপায়ার হতে দিতে পারে, কিংবা যদি তাদের মনে হয় যে ক্লেমটা ভ্যালিড এবং এটা তারই কন্টেন্ট, তাহলে কিন্তু সে কি করতে পারে, সে একটা টেকডাউন রিকোয়েস্ট নোটিশ কিন্তু সে পাঠাতে পারে। এবং এর ফলে কি হবে, যে কপিরাইট টেকডাউন নোটিশ যদি সাবমিট করে, তাহলে কিন্তু সেটা আমাদের যে চ্যানেল, অর্থাৎ যার চ্যানেলের এগেনস্টে কন্টেন্ট ক্লেম আসছে, সেটাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক হিসেবে গণ্য করা হবে। এরপরে যদি কারো মনে হয় যে না, ভিডিওটা এখনো কোথাও ভুল হচ্ছে, যা কন্টেন্ট ওনার সে কিছু ভুল করছে, তাহলে কিন্তু সে কি করতে পারে, একটা কাউন্টার নোটিফিকেশন সে তার এগেনস্টে ইউটিউবকে পাঠাতে পারে। কাউন্টার নোটিফিকেশন হলো একটা লিগ্যাল স্টেপ, যেটা ইউটিউবের জন্য, যেটা ইউটিউবকে পাঠানো যায় যদি আপনার মনে হয় যে কপিরাইট স্ট্রাইকটা যেটা হয়েছে আপনার এগেনস্টে সেটা ভুল হয়েছে, আপনার ভিডিওটা ডিসেবল করে দেওয়াটা ভুল হয়েছে। এইটা যদি আপনি পাঠান, তখন কি হবে, তখন ইউটিউব যে কন্টেন্ট ওনার তাকে 10 দিনের একটা নোটিশ দেবে, এবং এই 10 দিনের মধ্যে তাকে ইউটিউবকে প্রমাণ দিতে হবে যে সেই কন্টেন্ট টেকডাউনের জন্য কোর্টে কেস করেছে বা কোর্ট অ্যাকশন নিয়েছে। এবং সে যদি কোর্ট অ্যাকশন নেওয়ার যদি প্রমাণ ইউটিউবকে পাঠায়, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটা আপনার ডিসেবলই করে রাখবে। এবং সে যদি সেই প্রমাণ না পাঠাতে পারে, তাহলে কিন্তু ভিডিওটা আবার আগের মতো পুনর্বহাল করা হবে, অর্থাৎ সেটা আবার ফেরত চলে আসবে, সবাই দেখতে পারবে, কোনো অসুবিধা থাকবে না। তাহলে কন্টেন্ট আইডি ডিসপিউট প্রসেসটা হলো এই রকম। প্রথমে কন্টেন্ট আইডির একটা ক্লেম আসলো আপনার কোনো কন্টেন্টের ওপরে, আপনি সেটাকে ডিসপিউট করলেন। ডিসপিউটের পরে যে ক্লেম করেছিল সেই ক্লেমটা আপহেল্ড করলো, আপনি তার এগেনস্টে আপিল করলেন। আপিলের পরে সে হয়তো কপিরাইট টেকডাউন নোটিশ একটা সাবমিট করতে পারে। এবার আপনি যদি এখন এতটাই কনফিডেন্ট থাকেন যে আপনার সঠিক রাইটস রয়েছে, তাহলে আপনি কাউন্টার নোটিফিকেশন সাবমিট করতে পারেন। এর ফলে কন্টেন্ট টেকডাউন করতে গেলে কন্টেন্ট ওনারকে কোর্ট অ্যাকশন নিতে হবে। এইটা গেল যদি আপনার মনে হয় যে কপিরাইট আপনার আছে এবং আপনার কন্টেন্টটা আপনারই কন্টেন্ট বা আপনার একটা ফেয়ার ইউজের মধ্যে আছে, তাহলে আপনি কি করবেন। এইবার যদি এরকম হয় যে আপনি জানেন যে কন্টেন্টটা আপনার নয়, আপনি অন্য একজনের কন্টেন্ট ইউজ করেছিলেন, ভেবেছিলেন যে ক্লেম আসবে কি আসবে না আমি তো জানি না, তো ক্লেম যদি না আসে তাহলে ভালো, তো সেই রকমভাবে আপনি ইউজ করেছেন, কিন্তু হঠাৎ করে ক্লেম চলে আসলো। বা অনেক সময় হয় যে আমরা এমন কিছু মিউজিক ইউজ করি যেখানে আমরা ভাবি যে হয়তো এটা কপিরাইট ছাড়া মিউজিক, এনসিআর মিউজিক, নন কপিরাইটেড মিউজিক, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি হঠাৎ করে কপিরাইট ক্লেম চলে আসলো। এবার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা এবার নেক্সটে দেখে নেব। কিন্তু যদি তোমার কপিরাইট ক্লেমের এগেনস্টে আপিল করতে হয়, তাহলে কিন্তু তোমাকে প্রথমেই কিন্তু তোমার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে, এবং তুমি যদি চ্যানেলটা ভেরিফাই না করো, তাহলে কিন্তু তোমার আরও অনেক কিছু সমস্যা আসবে, যেরকম তুমি লাইভ স্ট্রিম করতে পারবে না, তোমার কাস্টম তুমি থাম্বনেল তুমি অ্যাড করতে পারবে না, 15 মিনিটের বেশি ভিডিও কিন্তু তুমি অ্যাড করতে পারবে না।
তো সেইটার জন্য তোমার চ্যানেল কি করে ভেরিফাই করবে সেটা জানার জন্য আমাদের ওপরের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে তুমি চলে যাও, সেই লিঙ্কে চলে গেলেই তুমি যে ভিডিওটা পাবে সেখানে তোমার চ্যানেল কি করে ভেরিফাই হয় তুমি জেনে নিতে পারবে। এছাড়াও আমরা ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক তোমাকে দিয়ে দেবো যেগুলো তোমার দরকার। ইভেন তোমার চ্যানেলটা ভেরিফাই আছে কিনা তুমি যদি সেটাও চেক করতে চাও তাহলেও আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তুমি কিন্তু সেটা চেক করতে পারো। চ্যানেলে কোনো কন্টেন্টের ওপরে যদি ক্লেইম আসে তাহলে সেই ক্লেইম কপিরাইট ক্লেইম সরাতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। এটা আমরা সব ভিডিওতেই আমরা দেখিয়েছি যে কী করে করতে হয়। আপনারা চাইলে আমাদের যে কোনো পুরোনো ভিডিওতে আপনারা দেখতে পারেন যে কী করে ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে। এবার ইউটিউব স্টুডিওতে আমরা ডেস্কটপ মোডে যাওয়ার পরে আমাদের সেখানে কন্টেন্ট বলে যে জায়গাটা আছে চ্যানেলের বাদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে কন্টেন্ট বলে যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা ক্লিক করে কন্টেন্টের মধ্যে চলে যেতে হবে। কন্টেন্টে যদি আমরা যাই সেখানে আমরা দেখবো আমাদের পরপর সব ভিডিওগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা আপলোড করেছি। এবার এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু ভিডিও রয়েছে যেগুলো ইনএলিজিবল লেখা আছে, মনিটাইজেশন যেটাতে সম্ভব নয়। তার কারণ কি, পাশেই লেখা আছে যে এগুলোতে কপিরাইট ক্লেম রয়েছে। এবার এই কপিরাইট ক্লেমগুলো আমি যদি চাই আমি কিন্তু সরিয়ে দিতে পারি। কি করে সরাতে হবে, কপিরাইট ক্লেম সরাতে গেলে আমরা প্রথমে একটা ভিডিও চুজ করে নিলাম। আমরা একটা পুরোনো ভিডিও চুজ করছি যেটা কপিরাইট ক্লেম রয়েছে। এবারে আমরা কপিরাইট ক্লেম লেখা যে জায়গাটা রয়েছে তার উপরে ক্লিক করলাম। সেখানে গেলে আমরা দেখছি সেখানে ডিটেলস বলে একটা অপশান আসছে। এবার আমরা এই সি ডিটেলসের উপরে যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই ভিডিওটার যে সেটিংসের যে পেজটা সেটা কিন্তু খুলে যাবে। এবার আমরা এই ভিডিওটা সেটিংসের পেজে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা সেখানে একটা অ্যাকশন আমরা সিলেক্ট অ্যাকশন বলে একটা অপশন আমরা পাচ্ছি। সিলেক্ট অ্যাকশন অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাবো দুখানা অপশান রয়েছে, সেটা হচ্ছে রিপ্লেস সং অর মিউট সং। কারণ এখানে আমরা যে মিউজিকটা বা যে গানটা ইউজ করেছি সেটার উপরে কিন্তু কপিরাইট ক্লেমটা এসেছে, সেই জন্য এখানে দুটো অপশন দিচ্ছে, রিপ্লেস দ্য সং অথবা মিউট দ্য সং। এবার আমরা চাইলে সংটা রিপ্লেস করতে পারি। রিপ্লেস কি করে করব, রিপ্লেস করার জন্য রিপ্লেস সং বলে যে অপশনটা আছে তার উপরে ক্লিক করব। তাহলে সেই অ্যাকশনটা আমাদের নেওয়ার জন্য এটা কিন্তু আবার রিফ্রেশ হবে, দিয়ে সেই সেটিংসে চলে আসবে। আমরা দেখছি ডান দিকে বাদিকে উপরে লেখা আছে যে রিপ্লেস দ্য সং। তো সেই রিপ্লেস সং এর উপরে আমরা যেটা দেখছি যে রিপ্লেস সং লেখা আছে, সেই রিপ্লেস সংটাকে কিন্তু আমরা যখন দেখব যে কি কি সং আমরা চুজ করতে পারি, কি কি মিউজিক আমরা দিতে পারি, সেখানে নিচে কিন্তু অনেকগুলো মিউজিক আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত মিউজিকগুলো এনসিআর মিউজিক, যে মিউজিকগুলোর কিন্তু কোনো কপিরাইট নেই, তাই আমরা চাইলেই আমরা এই মিউজিকগুলো যে কোনো একটা ইউজ করতে পারি। এবার আমরা ধরে নিলাম আমরা কোনো একটা মিউজিক চুজ করলাম। এবার এই চুজ করলে আমরা এখানে দেখছি অ্যাড বলে একটা অপশান দিচ্ছে। এবার অ্যাড বলে যে অপশানটা আছে আমরা যদি এই অ্যাডের উপরে ক্লিক করি তাহলেই কিন্তু ভিডিওটা এখানে চলে এলো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা গানটা বন্ধ করে নিলাম। তো আমরা এবার এখানে দেখতে পাচ্ছি কি যে উদিত নারায়ণের আলকা ইয়াগনিকের যে গানটা ছিল সেইটা কিন্তু পুরনো যে গানটা ছিল এটার জায়গায় কিন্তু চলে আসলো এই নতুন যে মিউজিকটা, হাউজ ইট সাপোজ টু ফিল। তো এই মিউজিকটা যেটা নীল রঙের যে মিউজিকটা আমরা দেখতে পাচ্ছি যেটা চলে আসলো, এটাকে যদি আমরা এখন সেভ করে দিই তাহলেই কিন্তু এটা কি হয়ে গেল, এইটা কিন্তু কপিরাইট ক্লেমটা উঠে গেল। এবার আমরা এটাকে সেভ করে নেব, সেভ করে নিলেই কিন্তু কপিরাইট ক্লেমটা উঠে যাবে। এবার আমি এই ভিডিওটাতে আমি সেভ করতে চাইছি না, কারণ আমি এই ভিডিওটা নর্মাল শর্ট হিসেবে আপলোড করেছিলাম। তো এটাতে আমার কপিরাইট ক্লেম আসলো কি গেল সেটাতে কোনো একটা অসুবিধা নেই। আর গানটা সরিয়ে নিলে ভিডিওটার মানে আসলেই মেজাজটাই হারিয়ে যাবে, তো সেইটার জন্য আমরা এটা করবো না। তো আমরা এখানে ডিসকার্ড চেঞ্জ বলে বেরিয়ে যাই। এবার ডিসকার্ড চেঞ্জ বলে বেরিয়ে গেলে আমরা কি করতে পারি, সিলেক্ট অ্যাকশনে আবার চুজ করে নিলাম। তো সেখানে আমরা দেখছি মিউট সং বলে অপশন আছে। মিউট সং বলে যে অপশনটা আছে সেটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এখানে আমরা দেখতে পাবো যে গানটা যেটা আছে সেটা কিন্তু পুরো মিউট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি একটা টাইম লিমিট দেওয়া আছে যে মিউট অল সাউন্ডস হোয়েন সং প্লেস, তো কতক্ষণ থেকে কতক্ষণ। যেহেতু আমার যে গানটা আছে এটার পুরোটার ওপরেই যেহেতু কপিরাইট ক্লেম আছে সেইটার জন্যে এখানে কিন্তু যে অপশনটা পাচ্ছি সেটা কিন্তু পুরো টাইমটা সেখানে দিয়ে দিচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 0.00 থেকে কিন্তু 0.15, মানে অর্থাৎ পুরো 15 সেকেন্ডের যে শর্টটা, পুরো 15 সেকেন্ডের শর্টটাই কিন্তু অফ করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা যদি চাই মিউট অল সাউন্ড হোয়েন সংস প্লেস, অর্থাৎ প্রত্যেকটা সাউন্ড আমরা চাইলে বন্ধ করে দিতে পারি, বা আমরা যদি চাই শুধুমাত্র কিন্তু যে গানটা আছে সেইটা কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। এবার আমরা যদি সেটা চুজ করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই যে অ্যাকশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কপিরাইট ক্লেম উঠে যাবে। তো আমরা দেখলাম এই দুটো উপায়, যে দুটো উপায় আমরা কপিরাইট ক্লেম সরাতে পারি।
তো এবং এই দুটো উপায় যদি আমরা কপিরাইট ক্লেম সরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা মনিটাইজ করতে আর কোনো সমস্যা থাকবে না। এবার এটা শর্টস বলে পুরো ভিডিওটা সরাতে হচ্ছে। যদি এটা দেখা গেল কোনো একটা ভিডিও যদি পার্ট যদি থাকে তাহলে কিন্তু সেখানেও সেইটুকু টাইম কিন্তু স্প্যান দেয়া হবে। হতে পারে যে আমার ভিডিওরে 3 মিনিট 40 সেকেন্ড থেকে 4 মিনিট 20 সেকেন্ড অবধি যে মিউজিকটা আমি ইউজ করেছি সেই মিউজিকটা কিন্তু কপিরাইট ক্লেম আসছে, তখন কিন্তু এখানে সেই রকমই অপশন আমরা পেয়ে যাব। এখানে অটোমেটিক্যালি ওরা সেই জায়গাটা, আমি যেই মিউজিকটা চুজ করব অ্যাড করব এবং অটোমেটিক্যালি ওরা সেই জায়গাটা নিয়ে নেবে যে জায়গাটাতে কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এভাবেই থাকো এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। টাটা।